আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি সৌদি আরব রিয়াদ সিটি থেকে বলছিলাম, মানে রিমাল থেকে। বর্তমান সৌদি আরবের এমন অবস্থা, বাঙালিদেরকে ধরে ধরে নিয়ে, বিভিন্ন বাঙালি পাকিস্তান ধরে ধরে নিয়ে এবং ফিঙ্গার নিয়ে ছেড়ে দেওয়া হয়। তো বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। সৌদি আরব যদি কেউ আসতে চান, বর্তমানে এখন ভালো দালালদের কপ্পরে না পড়ে, দালালেরা ভালো বলবে খারাপ বলবে এই সেই বক্তসাগরীদের কপ্পরে না পড়ে, আত্মীয় স্বজন যদি থাকে, ভালো একটা গ্রামের নিজের পাড়া প্রতিবেশী যদি থাকে, কথা বলে আসবেন। বর্তমান সৌদির অবস্থা খুবই খারাপ। ভালো কোম্পানিতে আসবেন, চেষ্টা করুন ভালো একটা কোম্পানি। ফ্রি ভিসা কেউ আসবে না। ফ্রি ভিসা আসবে কারা? তাদের আত্মীয় স্বজন আছে বা একটা কাজ টোকা দিতে পারবে। আর ফ্রি ভিসা আমি মনে করি ফ্রি ভিসা আসা না দরকার। একটা কোম্পানির আন্ডারে আসলে আপনার 2 বছর পরে 3 বছর পরে একটু আপনার ছুটি পাইবেন, একটা হিসাব থাকবে। কিন্তু যদি ফ্রি ভিসা আসেন তাহলে কোনো হিসাব নাই। যদি কাজ কাম থাকে তাহলে আপনি করতে পারবেন। আর যদি কাজ কাম না পান, বাইরে কিন্তু কখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। ওই ঠান্ডার মধ্যে আপনার দাঁড়ায় আছি, এই দেখতেছেন হাম্বিয়াত খেতেছি। ঠান্ডা শীতের মধ্যে আমি কিন্তু জ্যাকেট গার্ড দিইনি আজকে, পুরা শীত অবস্থার মধ্যে আমি আজকে বাইরে দাঁড়াইছি। আজকে সৌদি আরব ঠান্ডা খুব কম পড়তেছে। প্রথম একটু বেশি ঠান্ডা লাগছিল। আর সৌদি আরবের যে ঠান্ডা, বলতে ঠান্ডা পরে আপনার বাতাস যে আসে, বাতাসটা কিন্তু খুব মারাত্মক লেভেলের ঠান্ডা বেশি। তো বিষয়টা হলো, আস টপিকটা ছিল যে আপনি যারা সৌদি আরব আসবেন, আশা করি ভালো কোম্পানি দেখে আসবেন। ভালো ভালো ভিআইপি হাই ক্লিনিক, ভালো ক্লিনিকের বিষয়ে আসলে সমস্যা নাই। ভালো একটা প্রফেশনাল বিষয় আসলে সমস্যা নাই, কিন্তু স্যালারিটা আপনি যেন পান বা একটা নিশ্চয়তা থাকে দালাল নিয়ে আপনাকে ছাড়ি দিবে, ওরকম দালালের কপ্পরে আসবেন না। আসবেন আত্মীয় স্বজন বা এজেন্সি, ভালো এজেন্সি খোঁজ নেবেন, তারপর আসবেন। হুট করে গেলেন, 3 লাখ বলছিল, 4 লাখ বলছিল, দিয়ে এলাইলেন বা পরে এই দেশে আসি এম্বাসির লগে হারাহারি হারাকাত, এবং এই দেশে আসি আপনার চিল্লাচিল্লি হারাহারি হারাকাতের অভাব নেই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সৌদি আরব রিয়াল থেকে বলছিলাম। সবাই সুস্থ থাকবেন।